পুলিশের পোশাক পরে তারা গুন্ডার কাজ করছে, ছিনতাইয়ের কাজ করছে, ডাকাতের কাজ করছে। হ্যালো প্রিয় দর্শক, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জে যে দুটি জাতির মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তারপরে সেখানে পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে শান্তি ফিরিয়ে আনার, এবং শান্তি প্রায় ফিরেও এসেছে। আর এই শান্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল প্রশাসন, এমনকি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল। আর তার 2 থেকে 3 দিন পরই প্রশাসন নিজে গিয়ে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানদারদেরকে আশ্বাস দেয় যে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এখন আমাদের এরিয়া শান্ত, আপনারা নিশ্চিন্তে নিজের কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু করুন। কিন্তু এই শান্তি ফিরে আসার মধ্যেই রাতের অন্ধকারে শুরু হয় নিরাপত্তা দেওয়ার নামে লুটপাট। কে বা কারা করছে, নিজ মুখেই শুনুন এই ভিডিওতে। আমাদের বাড়িতে সব মানে প্রত্যেকটা রুমেই শোকেস থেকে, আলনা থেকে, তারপরে আমাদের ওই একটা রুমের মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকা মতন টাকা নিয়েছে, গহনা নিয়েছে। গহনা নেওয়া সত্ত্বেও নিচে 2টো বাইক আছিল, বাইক ভেঙেছে। দুটো বাইককে এমন করে ভেঙেছে মানে দেখার মতন নয়। তাছাড়া যে আমাদের বিড়ির ব্যবসা, আমাদের বিড়ির যতগুলো বিড়ি ছিল বিড়িকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এর সাথে আমাদের টাউনবাবু ছিলেন, টাউনবাবুর সাথে 2টো পুলিশ ছিলেন, কেন্দ্র বাহিনী 1-2টো ছিল, কিন্তু বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু চিনতে পারা যায়নি। আমাদের বাড়ির যেগুলো মেয়েগুলো তিনারাই বলছে, যেহেতু আমরা ছিলাম না ওই জায়গায়, যেহেতু আমরা ওদেরকে দেখে আমরা তো পালিয়ে গেছিলাম, তো ওনারাই বলছেন যে যারা বাকিগুলো যারা ছিল, 2টো টাউনবাবু আর 2টো পুলিশ থাকা সত্ত্বেও, আর বাকিগুলো যেটা ওই কোথায় যাবো, বাড়িও থাকতে পারছি না। রাত্রে আসছে বিএসএফ নিয়ে, কি পুলিশ আসছে, বিএসএফ আসছে, কি বলছে কি কিছু বললে গেলে ফায়ার করবো, পুড়িয়ে দিব, গায়ে বাড়ি ঘরকে আগুন লাগিয়ে দিব। তো কোথায় যাবো? ওই জন্য ছোট ছোট বাচ্চারাকে নিয়ে যেখানে ইচ্ছে আমরা সেখানে যাচ্ছি। আপনার নাম? আমার নাম আছে রেখা বিবি। বাড়ি কাঞ্জিতলা কামাত। হ্যাঁ, গভীর রাতে তো ঢুকেছে, ওই বাড়িতে লুট করেছে, কেউ যাচ্ছে তাকে বলছে হটো যাও না, তো খারাপ ইস্যুটা করবো, খারাপ ফালতু ফালতু ভাষা বলছে। কেন বলবে? শান্তি যখন চেয়েছিল তো অশান্তি কেন করলে? আগে প্রথমে আমার ওখানটাতে যাই, আমার ওখানটাতে গিয়ে আমাকে বলছে উঠ সালা উঠ, তোকে আমি নিয়ে যাচ্ছি, চল উঠ। আমার স্ত্রীতে হাত ধরে নিয়েছে, আমাকে যেতে বলে যে আমার স্বামী অসুস্থ, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আরো বলছে যে চুপ, নাহলে তোরা আমি পুড়িয়ে দেবো, বেশি রকম করিস তো। এই পুলিশ প্রশাসন, টাউনবাবু প্রভাস বাবু সাথে আছে, একদল পুলিশ বাহিনী ছিল সাথে, বিএসএফ এর ড্রেস পরে আছে। তারা বিএসএফ আছে কি আরএসএস এর দল আছে আমি সেটা বলতে পারছি না। প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকলো, প্রত্যেকটা ঘরে ঢুকে এই শোকেস, গোদরেজ, এগুলো সামানপত্রকে ভেঙে জিনিসপত্র আমার চোখের সামনে লুট করছে। আমি বাধা দিতে যাচ্ছি, বলতে যাচ্ছি, তো বলছে তুই চুপ, নাহলে তোকে আমি পুড়িয়ে দেবো। এখন আমাকে মুখ বন্ধ করতে বাধ্য, আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়ের ঘর থেকে সোনা গয়না, যে গোদরেজ থেকে সব এগুলো লুট নিয়ে গেলো, টাকা পয়সা। আমি বিড়ির কাজ করি, আমি বাধাই বিড়ির, আমি হাপ্তা দেওয়ার জন্য আমার লক্ষাধিক টাকা আমার ছিল, সেই টাকাও আমি বিড়ি মজদুরকে দেওয়ার জন্য আমি রেখেছি। সেই টাকাও নেই আমার, টাকা পয়সা সব কিছু নেই। বাড়িতে নিচে মোটরসাইকেল ভাঙচুর এবং বিড়ির ডালি সহ লক্ষাধিক বিড়ি সব উল্টে দিল। না, আপনারা পুলিশ থাকতে, আমরা যদি নিজের নিরাপত্তাহীন যদি থাকতে না পারি, তাহলে আমরা কাকে বিশ্বাস করবো, কি পর্যায়ে থাকবো? এবং নিচে নেমে আমার মা বোন ভাই বউদের সাথে অত্যাচার নিপীড়ন করে, ফ্যান ট্যান ভাঙার সত্ত্বেও, এর তো পুলিশের আইন নাই। যদি আমার নাম থাকে তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমার বাড়ির উপরে রাগ কি আছে, আমার জিনিসপত্রের উপরে রাগ কি আছে যে আপনি জিনিসপত্র টাকা পয়সা লুট করে নিয়ে যাবেন? এটা তো পুলিশ বাহিনীর কাজ না। আপনার নাম? আমার নাম আসমাউল হক, বাড়ি সাং কাঞ্চনতলা কামাত, ওয়ার্ড নাম্বার 12। প্রিয় দর্শক, শুনলেন এই ভিডিওতে বলছে যে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের সঙ্গে এসে, পুলিশদের সঙ্গে এসে বিএসএফরা জোর দবস্তি বাড়ি ভেঙে, দরজা ভেঙে ঢুকে বাড়ির সমস্ত জিনিসকে তছনছ করে দেয়। আর বিড়িগুলোকে নষ্ট করে হয়, যেহেতু হয়তো বিড়ির কোম্পানি ছিল, বিড়িগুলোকে নষ্ট করে দেওয়া হয়। শোকেসগুলোকে ভেঙে সেখান থেকে গহনা প্রায় 2 থেকে 3 বা 3.5 লাখের মতো
অ্যামাউন্টটা আপনার নিজ মুখেই শুনলেন, 3 লাখ টাকার মতো ক্যাশ টাকা পুলিশ প্রশাসন ঢুকে ছিনতাই করে নিয়ে, লুটপাট করে নিয়ে যায়। এবং কিছু বললেই তাদেরকে ভয় দেখানো হয় যে তোদেরকে এখন পুড়িয়ে দেবো বা বাড়ি ঘরকে ভেঙে চুরে শেষ করে দেবো। তাহলে এটা কি প্রশাসনের কাজ বা পুলিশের কাজ? কখনোই হতে পারে না। তাহলে কি এরা নিরাপত্তা দেওয়ার নামে মানুষকে নিরাপত্তাহীন করছে, মানুষকে লুটছে? রাতের অন্ধকারে বিএসএফ এর পোশাকে এসে তারা সাধারণ মানুষকে অত্যাচার করছে, সাধারণ মানুষের মনে ভয় ঢুকাচ্ছে। সাধারণ মানুষ এখন আতঙ্কিত হয়ে আছে যে রাত্রির অন্ধকারে আবার না হয় পুলিশ বা পুলিশের সঙ্গে বিএসএফ এসে আমাদের বাড়ি লুটপাট না করে নেয়। তাহলে যদি এরকম রাতের অন্ধকারে এইসব ঘটনা ঘটে, তাহলে মানুষ আর নিরাপত্তা কোথায়? জনগণ নিরাপত্তা কোথায়? এখন আমরা পশ্চিমবঙ্গে আছি, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব এই পশ্চিমবঙ্গের মানুষের সহায়তা করা, পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা দান দেওয়া। কিন্তু এই নিরাপত্তা দান দেওয়ার পিছনে মুখোশ পড়ে কারা বা কে এভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে, তার খবর আমরা সাধারণ মানুষ জানি না। আমরা সাধারণ মানুষ শুধু জানি এরা বিএসএফ ছিল, পুলিশ ছিল, আর এরাই লুটপাট করে নিয়ে গেছে। ভিডিওতে যা দেখলেন যে বিএসএফ এর পোশাক পরে পুলিশের সঙ্গে এসে এই কাজ করেছে, শুনেই এবং ভেবেই অবাক লাগছে যে পুলিশ এরকম কাজ করতে পারে। তাহলে এই ঘটনার যদি তদন্ত না হয়, আর যারা এই সমস্ত যে সমস্ত পুলিশ অফিসাররা সঙ্গে নিয়ে এসে সব করেছে, তাদের বিরুদ্ধে যথেষ্ট শাস্তিযোগ্য আইনি পদক্ষেপ নেওয়া জরুরি এবং তাদেরকে সাসপেন্ড করা উচিত। যে কেন তারা মুসলিম অধ্যুষিত এরিয়াতে রাতের অন্ধকারে এসে একজন নিরপরাধ ব্যক্তির বাড়িতে ঢুকে প্রবেশ করে তার বাড়িকে ভাঙচুর করে সমস্ত জিনিসকে নষ্ট করে, এমনকি যে সমস্ত জিনিস থেকে রোজগার আসবে সেই সমস্ত জিনিসকেও নষ্ট করে, টাকা গহনাকে লুটপাট করে পুলিশের যে গুন্ডা চেহারা সেটা দেখায়। পুলিশ আমরা জানি নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু এই পুলিশ থেকে যদি আমরা নিরাপত্তাহীন হয়ে যাই, আতঙ্ক আমাদের মধ্যে প্রবেশ করে যায়, তাহলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কাকে? সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে, কাকে খুঁজবে? কারণ আমরা এমনিতেই জানি যে পুলিশের থানার মামলাতে সাধারণ মানুষ এমনিতে জড়াতে চায় না, কারণ সেখানে বিভিন্ন ধরনের চাপমূলক কোশ্চেন করা হয়, যার জন্য মানুষ অনেক কিছু অন্যায় সহ্য করে থেকে যায়, পুলিশের কাছে যায় না। কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যার জন্য দিনের সময় প্রচার করা হচ্ছিল যে এলাকা এখন শান্ত, আপনারা গুজবে কান দিবেন না, কোনো কিছুই গুজবে কান দিবেন না এবং গুজব শুনবেন না এবং কারো প্রচনায় আসবেন না। কিন্তু রাতের অন্ধকারে এই পুলিশ অফিসাররা আবার ঘরে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়, তাহলে মানুষ আর বিশ্বাস কাকে করবে? তাহলে আমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিশেষ অনুরোধ যে এই ব্যাপারটাকে যেন উপর মহল থেকে দেখা হয়, বিশেষ নজরে ইনভেস্টিগেশন করা হয় যে কোন অফিসাররা এরকম ঘটনা করার সাহস পেল, যে মানুষ এমনি আতঙ্কিত সেখানে, আর তার মধ্যে এরকম লুটপাট। তাহলে বিশ্বাসটা আর কোথায়, কাকে করবে? প্রশাসনকে গিয়ে বলবে না কাকে বলবে? সাধারণ মানুষ আতঙ্কিত, আর এই আতঙ্কের ঘটনার ঘটে যাওয়ার মধ্যে থেকেই তারা মনে হচ্ছে সুযোগ সুবিধা লুটছে এবং মানুষকে লুটপাট করছে। পুলিশের পোশাক পরে তারা গুন্ডার কাজ করছে, ছিনতাইয়ের কাজ করছে, ডাকাতের কাজ করছে। তাহলে কারা? এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছিল যখন এই সিচুয়েশন ঝামেলা লেগেছিল দুই পক্ষের মধ্যে থেকে, তখন অনেক হিন্দু পরিবারই নিজ মুখে বলে যে বিজেপি যারা করে সেই সমস্ত বিজেপির লোকরা এসে আমাদের বাড়িতে গুলি করেছে, আমাদেরকে ধমকে দিয়েছে যে কেন তারা টিএমসি করছি, কেন তারা বিজেপিতে আসে না, তারা বিজেপি করে না বলে তাদের ঘরে অত্যাচার, এমনকি অনেক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আর মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইরকম জিনিস কেন হচ্ছে? তাহলে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে পুলিশ নিজে বিএসএফ নিয়ে গিয়ে একজনের বাড়িতে ডাকাতি করলো, চুরি করলো, তাহলে এর জিনিসগুলো দেখবে কে? দেখবে এই জিনিসগুলো কে দেখবে? তারা যাদের বাড়ি লুট হয়েছে তারা বা সেই এরিয়াতে বা যারা সেই খবরটা আমরা যারা শুনবো,
তাহলে পুলিশের ওপর আমরা কিভাবে আশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি যে তারা আমাদের নিরাপত্তা দেবে? নিরাপত্তার নামে এসে নিরাপত্তা দেওয়ার নাম করে এসে আমাদের বাড়িতে প্রবেশ করে এসে তারা এভাবে ছিনতাই করবে বা অপ্রীতিকর ঘটনা ঘটাবে, এর গ্যারেন্টি কি আছে? তাহলে এই জিনিস বা চিন্তা ভাবনা নিয়ে আসার জন্য এই ভিডিওটি বানানো। আমি মোহাম্মদ তাসির শেখ। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।